দিল খান মাত্র ৬ বছর বয়সে বাবাকে হারিয়েছেন। টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি। আজ সেই ছেলেটাই সকলের ত্রাতা, দিল খান। মানুষের বিপদে আপদে যে ছেলেটা ছুটে যায় সবার আগে, যে ছেলেটার কারণে অনেক অসহায় মানুষ তাদের সাহারা খুঁজে পেয়েছেন, বাঁচার আলো খুঁজে পেয়েছেন। তার চেষ্টাতেই আজ ৫০ জন মানুষ আবারও নতুন করে হাঁটতে পারছে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। একটা সময় এই ছেলেটিকে টাকার অভাবে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে বাদ দিতে হয়েছিল। না, সেদিন তার পাশে কেউ ছিল না। চলুন আজ বরং গরিব অসহায় মানুষদের মাছিহা সকলের আসল সুপারহিরো দিল খানের স্ট্রাগলের গল্প শুনি। যে মানুষটা প্রতিনিয়ত রাত দিন সকলের কথা ভেবে চলেছেন, আজ না হয় তাকে নিয়েই কথা হোক। সাল ১৯৯৪, ১৫ই জানুয়ারি, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আক্কাস খান ও আনসুরা বিবির ঘরে জন্মগ্রহণ করে ছোট্ট দিল খান। কিন্তু ভবিষ্যৎ নিয়ে আমরা কি বা বলতে পারি? মাত্র ৬ বছর বয়সে ছোট্ট দিল খানের জীবনে কড়া নাড়ল দুঃসময়। তখনই তার বাবা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মাত্র ৬ বছর বয়সেই পিতৃহারা হলেন দিল খান। এ যেন এক অদ্ভুত ছন্দপতন। মুহূর্তের মধ্যে একটা গোটা আকাশ ভেঙে পড়ল তাদের মাথায়। চোখের সামনে ঘনিয়ে আসে গাঢ় অন্ধকার। কি করবেন এবার? কি করে সামলাবেন সবটা? পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তার বাবাই। পরবর্তীকালে একবেলা খাবার জোটাতে তার মা আনসুরা বিবিকে বহু কষ্ট করতে হয়েছিল। তারপর অভাব অনটন তার পরিবারকে এতটাই গ্রাস করেছিল যে স্কুলের গণ্ডি ছেড়ে তাকে বেরিয়ে আসতে হয়। দিলের ছোটবেলা থেকেই দেশের প্রতি অগাধ ভক্তি থাকায় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে থাকলেও অভাব অনটন তাকে পিছু হটতে বাধ্য করেছে। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার তাগিদে মাত্র ১৪ বছর বয়সেই দিল খান মোবাইল মেরামতের দোকান করতে শুরু করেন। কিন্তু যার হৃদয়ে রয়েছে সমাজসেবার ভাবনা, তাকে ছোট্ট মোবাইল মেকারের দোকানে ৪ দেয়ালের ভিতর আটকে রাখা সম্ভব নয়। হাসপাতালে চিকিৎসকদের অনিয়মিত আসা যাওয়া দেখেই তার প্রথম প্রতিবাদী চরিত্রের বিস্ফোরণ ঘটে। সরকারি হাসপাতালে আউটডোরে রোগীরা যখন লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছে, তখন চিকিৎসকরা একাংশ চেম্বারে রোগী দেখতে ব্যস্ত। এই ছবি দেখে তিনি প্রতিবাদী সরব হন। তাদের বিভিন্ন মহল থেকে চাপ তৈরি হয় তার উপর। এরপর থেকে তার মনে আরো বেশি জেদ চেপে বসে। তারপর থেকে যেখানে অন্যায় দেখেন, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন। এইভাবেই অসহায় মানুষদের ব্যথা বেদনার সাক্ষী হতে হতে তার হৃদয় একদিন কেঁদে ওঠে। তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরপর থেকে আর তিনি থেমে যাননি। কারো রক্তের প্রয়োজন, কিংবা কেউ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে রয়েছে, কেউ খেতে পারছে না, বা কারো জটিল রোগের চিকিৎসা হচ্ছে না, সেই সমস্ত মানুষের এক ডাকে পৌঁছে যান তাদের বাড়িতে। নিজের সাধ্যমতো তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। শুধু যে নিজের এলাকায় তেমনটা নয়, মানুষটা গোটা রাজ্যেই ছুটে চলেছেন। যে কোনো সময় ডাক পেলেই দৌড়ে যান। কখনো কোনো মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে নিজের শরীরের রক্ত পর্যন্ত দিয়ে থাকেন। পাশাপাশি রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষগুলোর চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করেন। সমাজের অবহেলিত, বঞ্চিত, পিছিয়ে পড়া মানুষগুলোকে যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করেন দিল খান। একজন সামান্য মোবাইল মেকানিক হয়েও যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যায়, তা দিল খানকে না দেখলে বোঝাই যেত না। দিল খানের মানবিকতার কাজ দেখে এখন লক্ষ লক্ষ মানুষ তার অনুগামী হয়ে উঠেছে। তবে ব্যাপারটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, আদৌ তা নয়। ঘটনাটা বেশ আশ্চর্যজনক। এটা সত্যি যে এই অসাধারণ কাজগুলো করতে গিয়েও তাকে সম্মুখীন হতে হয়েছে একাধিক প্রতিকূলতার। ধেয়ে এসেছে একাধিক কটাক্ষ, সমালোচনা এবং বিভিন্ন চাপের মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু দিল খান এসবের কোনো কিছুরই পরোয়া করেননি। সকল অপ্রাসঙ্গিক বিষয়কে তুড়ি মেরে পাঠিয়েছেন জীবনের বাইরে। নিজের মতো করেই নিজের লক্ষ্যে বরাবর এগিয়ে গিয়েছেন শুধু। দিল খান বারবার তার কাজের মধ্য দিয়ে মন জয় করে নিলেন তার অনুরাগীদের। তার বিভিন্ন পোস্টের নিচে অনুরাগীরা লেখেন, আপনি কলিযুগের ভগবান। আবার কেউ বলেছেন, সত্যিকারের হিরো দিল খান। আসলে দিল খান প্রমাণ করে দিচ্ছেন, মানুষের পাশে থাকতে শুধু সৎ ইচ্ছে লাগে, ধৈর্য লাগে। আর এইসব কিছুই তার কাছে অগাধ রয়েছে। একেবারেই তাই স্বার্থপরতার পটভূমিতে দিল খান চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছেন আমাদের সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য। বারবার প্রমাণ করে দিচ্ছেন আজও সবার উপরে মানবিকতাই সত্য। তাই আজও নিজের কর্তব্যে অবিচল দিল খান। আজকের যুগে দাঁড়িয়ে আমরা যখন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, যখন আমাদের প্রায়োরিটি লিস্ট ভরে ওঠে কেবলই রক্তের সম্পর্ক দিয়ে, ঠিক তখনই এই চেনা ছকটা ভেঙে চলেছেন দিল খান আর হয়ে উঠেছেন একাধিকের অনুপ্রেরণা।
আপনি ভীষণ ভালো থাকুন দিল খান। দ্য কোভ আনটোল্ড এই কামনাই করে। প্রতিদিন আমাদের চ্যানেলের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমাদের। আপনি ভালোবেসে দ্য কোভ আনটোল্ডকে ফলো করে রাখতেই পারেন। ধন্যবাদ।